বাংলাদেশে ঐতিহ্যবাহী নৌকা পদ্ধতি ছিল এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যাওয়ার জন্য। বড় বড় নৌকা যখন ঢাকা থেকে বিভিন্ন প্রত্যন্ত গ্রামে যেত বা গ্রাম থেকে বিভিন্ন অন্যান্য গ্রামে যেত, তখন গুণ টানা নৌকা ছিল অন্যতম। গুণ টানা নৌকাগুলো ছিল এত বড় যে তাদের দড়ি বেঁধে বেঁধে টেনে নিয়ে যাওয়া হতো। বড় নদীর ধারে একেবারে যখন নৌকাগুলো চলতো, তখন নদীর পাড়ে বালুময় জায়গা থাকতো, সেখানে ৪-৫ জন নামতো লাইন ধরে নেমে নেমে। একদম এইরকম লাঠি থাকতো, এই ২ থেকে ৩ হাত লম্বা, এবং এই লাঠিকে মাঝখানে দড়িটা বাঁধা থাকতো। আর সে সামনের দিকে হাঁটা শুরু করতো, বুকের সাথে এই লাঠিটা লাগায় তারপর দড়ি টানতো। আর পিছনের দড়ির মাথাটা থাকতো হচ্ছে একেবারে নৌকার সাথে লাগানো, নৌকাকে টেনে টেনে নিয়ে যেত। এক লাইনে ৩ থেকে ৪ জন মানুষ থাকতো, মাঝে মধ্যে ২ জনও থাকতো। কাজগুলো অনেক পরিশ্রমের, যারা দিনমজুর এবং কৃষক, এই মানুষগুলো এই কষ্টের কাজগুলো তখন করতেন। এখন প্রশ্ন হতে পারে যে আর কি কেউ সেই নৌকা বাইতো না? নৌকাগুলোর লম্বা ছিল প্রায় উম, প্রায় ৫০-৬০ থেকে ৮০ হাত লম্বা, এত বড় লম্বা লম্বা বড় বড় নৌকা, ট্রলারের মতো লম্বা, কিন্তু মানে পেট ছিল অনেক বড়। তাই সেই নৌকাগুলো অনেক মানে অনেক মাল সাবানা নিতে পারতো। মাঝে মধ্যে দেখা যেত মাটি বালিও বহন করতো সেই নৌকাগুলো। মাঝে মধ্যে এই ৩-৪ জন টানতে টানতে গান ধরতো, গান ধরে ধরে টেনে টেনে নিয়ে যেত মাইলের পর মাইল, একদম নদীর ধার দিয়ে চলতো। ক্লান্ত হয়ে যেত চলতে চলতে, তারপর ২ জন টানতো আর ২ জন রেস্ট নিত নৌকায় গিয়ে। নৌকার পিছনে একজন হাল ধরে রাখতো যেন পাড়ের মধ্যে না লেগে যায়, পানির মধ্য দিয়ে যেন যায়। পাড় যেমন এই যে এরকম পাড় দিয়ে একদম টানতে টানতে নিয়ে যেত। আর নৌকা থাকতো এই যে এরকম জায়গা পানিতে, এখানে পানি এরকম আর কি। আর কি মানে এখানে দেখানো যাচ্ছে না, জমি দিয়েই দেখাচ্ছি। এই পাড় দিয়ে একদম ৩-৪ জন বেয়ে বেয়ে টানতো। এখানে কিছু গাছ দেখা যায়, কাঁটাযুক্ত গাছ। এই গাছে তো পাখির বাসা আছে বলে মনে হয় না। নাই, এখানে পাখির বাসা নাই, গাছে পাতাও নাই। নৌকাগুলো গ্রাম থেকে শহরের দিকে যাইতো, আবার শহর থেকে বিভিন্ন অন্যান্য গ্রামেও যেত। শহরে যেত মাল সাবানা নিয়ে আসার জন্য, অথবা গ্রাম থেকে পাট, ধান, এই জিনিসগুলো পরিবহন করা হতো। সবচাইতে কষ্ট লাগতো হচ্ছে যখন মানে থাকতো, স্রোত থাকতো উল্টা দিকে, তখন টানতে খুব কষ্ট হতো। নৌকাগুলো অনেক পুরাতন আমলে চলতো। ধারণা করা হয় ১৭০০ সালে যখন ঢাকা এবং সোনারগাঁ, এই ২ জায়গার হতো, জিনিসপত্র স্থানান্তর করা হতো নদীপথে। নদীপথে সবচেয়ে সহজ ছিল, এবং ওই সময়ে এই নদী ব্যবস্থায় এই বিভিন্ন নৌকা এগুলো চলতো। এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে গেছে, এখন খুব সীমিত পরিমাণে থাকতে পারে। বিংশ শতাব্দীতে যখন কলচালিত নৌকা শুরু হয়, যেমন জাহাজ, তারপর বোট, ইঞ্জিন চালিত, তখন এই গুণ টানা নৌকাগুলো বিলীন হয়ে গেছে। তারপর যখন এই যে এরকম গাড়ির ট্রাক গাড়ি যখন বেশি চলাচল করা শুরু হলো, এরপর থেকে নৌকায় মানে নৌকায় বিভিন্ন ধরনের দ্রব্যাদি আনা বন্ধ হলো আস্তে আস্তে। বর্তমানে ট্রাক ট্রলারের বেশি, যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের দ্রব্যাদি এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়, ইঞ্জিন চালিত। ঘোড়াটি কি সুন্দর ঘাস খাচ্ছে। আমার এই ঘটনা মনে পড়ে যখন গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে ছোট করে ট্রলারে করে এবং নদী পথে যখন যেতাম ঢাকার উদ্দেশ্যে, তখন দেখতাম যে পাড়ে খুব আস্তে আস্তে নৌকাগুলো চলতো এবং গুণ টেনে টেনে ওই লোকগুলো মানে নিয়ে যেত ওই নৌকাগুলো টেনে টেনে। অনেক কষ্ট ছিল, কাজটা খুবই কষ্টকর, কাজটা অত সহজ নয়। এই যে একটা ঘোড়া আসতেছে আমার কাছে, ঘোড়াটার কত লোম।
আমি একটু সরে যাই, ঘোড়া কিন্তু কামড়ও দেয়। ঘোড়াটা খুব ফ্রেন্ডলি মনে হচ্ছে, আমাকে দেখে দেখেই আসছে। এখানে কোনো মানুষজন নাই। ঘোড়ার এই যে এখানে ব্যারিকেড দেওয়া আছে, ব্যারিকেডের বাইরে আসতে পারবে না। দুইটাই ঘোড়া। ঘোড়ার লোমগুলো বেশ বড়। কাছে চলে আসছে। কি সুন্দর লোম। আর ওই যে ওই ঘোড়াটা আবার খাচ্ছে। এই ঘোড়াটার অনেক বড় বড় লোম। নদী পথে এখনো মানে ইঞ্জিন চালিত নৌকায় কুরবানির গরু এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয় এখন। আগের দিনে গুণ টানা ছিল এত বড় বড় নৌকাগুলো। এখন এত গাড়ি, আগে তো এত গাড়ি ছিল না, এই কারণে নৌকাগুলো খুব মানে ছিল, পপুলার ছিল। কিন্তু এই ঘোড়াটা আমার পেছন পেছন আবার চলে আসছে এত দূর। ঘোড়াটা এখানে সম্ভবত এই যে দাঁত দিয়ে ক্ষত ক্ষত করে ফেলছে। ওরা মনে হয় খায় নাকি কাঠ। এই যে আর একটু কাছ থেকে দেখলে কাঠগুলো একদম খেয়ে খেয়ে কামড়াইছে আর কি। এই যে ঘোড়া। এই যে দেখা যাচ্ছে কি করে। এখন চলে যাচ্ছে মনে হচ্ছে। আর একটা ঘোড়া তো ওখানে খাচ্ছে। দেখে মনে হচ্ছে ঘোড়াটি বাচ্চা আর ওটা হচ্ছে মা। ঘোড়াটি দুধ খাচ্ছে মনে হচ্ছে ঘোড়ার। সামনে গিয়ে দেখি। কি সুন্দর ঘোড়া। তো এরপর হচ্ছে এই যে নৌকাগুলো, বিভিন্ন ধরনের নৌকা আছে, এগুলোর নাম হচ্ছে ক্যারাই নৌকা নাম ছিল, যেটা উপরে ছই থাকতো, ভিতরে মানুষ, ছোট ছোট ছিল। গয়নার নৌকা নামে একটা নাম ছিল, অনেক বড়, যেগুলা ক্যারাই নৌকার মতোই, গয়নার নাও বলতো গ্রামের ভাষায়। ওগুলোর ভিতরে গ্রামের জন্য সাবান, সোডা, চিনি এসব বহন করা হতো, অনেক অনেক বেশি বেশি পরিমাণে ঢাকা থেকে নিয়ে আসা হতো। বিভিন্ন হাট থেকেও নিয়ে আসা হতো। ওগুলো চলতো লগ্গি দিয়ে। লগ্গি মানে হচ্ছে ওই, অনেকেই জানেন যে বাঁশ, লম্বা বড় বাঁশ, সেই বাঁশ দুই পাশে ২ জন করে ৪ জন, এবং তারা মাটিতে একদম ঠেলা দিয়ে দিয়ে নৌকাটাকে আগের দিকে নিত, সামনের দিকে নিত। এটাই হচ্ছে লগ্গি। লগ্গি দিয়ে চালাতো আর কি। আর পিছনে নৌকার পিছনে বড় থাকতো, হাল ধরার মতো আরেকজন বসে থাকতো। সে নৌকা বাঁ দিকে ডান দিকে বিভিন্ন দিকে নিত। এটি হচ্ছে মা ঘোড়া। মা ঘোড়াটা এখানে। আর বাচ্চা ঘোড়া যেটা বড় হয়ে গেছে, এটা এখানে। দুইটা ঘোড়াই এখন ঘাস খাচ্ছে।